তো আমার কাছে এখন যেটা কোশ্চেন সেটা হলো ক্যালকুলেট এনএনপিএফসি, that is net national producted factor cost. Information কি দেওয়া? GDP MP 4800, indirect taxes 300, NFIA 80, consumption of fixed capital, মানে consumption of fixed capital is nothing but depreciation. Consumption of fixed capital কি রে? Depreciation, which is 200, then subsidy it is 60. তো আমরা কিভাবে এটা ক্যালকুলেট করব? লেট আস সি, ভেরি সিম্পল সলিউশন। উই আর আস্কড টু ফাইন্ড এনএনপিএফসি, ইজন্ট ইট? এবং এখানে আমরা সবচেয়ে বড় ভ্যালু আছে জিডিপিএমপি। জিডিপিএমপি, নাও ইউ সি, তোমার নেট লাগে ক্যালকুলেট করতে, গ্রস দেওয়া, দ্যাট ইজ মাইনাস ডেপ্রিসিয়েশন। জাস্ট ফলো দ্য স্টেপস, একবারই কইমু, ভালো করিয়া দেখো। তোমার নেট ক্যালকুলেট করতে হয়, ঠিক আছে? গ্রস ইনফরমেশন পাইছো, তাহলে গ্রস মাইনাস ডেপ্রিসিয়েশন ইজ নেট। দেন তুমি ন্যাশনাল ক্যালকুলেট করতে হয়, ডোমেস্টিক দেওয়া, দ্যাট ইজ এনএফআইএ প্লাস। এফসি ক্যালকুলেট করবা, এমপি দেওয়া, that is NIT minus, and this is the game, minus plus. Calculation কোনো ব্যাপারই না, এখন তো ক্লাস 5 এর ক্যালকুলেশন, ঠিক আছে? এই ফর্মুলাটা কিভাবে ডিরাইভ হইছে আমরা থিওরি ক্লাসে অলরেডি আমরা ডিসকাস করছি। তোমার নেট বার করবে, যদি গ্রস দেওয়া থাকে ডেপ্রিসিয়েশন ডিডাক্ট। ন্যাশনাল বার করবে, যদি ডোমেস্টিক দেওয়া থাকে এনএফআইএ প্লাস। ফ্যাক্টর কস্ট বার করবে, যদি এমপি দেওয়া থাকে এনআইটি মাইনাস। নাও সিম্পল, ভ্যালু বসাও। জিডিপি এমপি ইজ 4800, depreciation is 200, NFIA is 80, and NIT is how much? IT minus subsidy, that is 300 minus 60, that is 240, isn't it? That is 240. কত হয়ে ডিডাক্ট করলে আলটিমেটলি आंसर 4440, and it is the final value of NNPFC. Next question is calculate indirect taxes. কি ইনফরমেশন দেওয়া? NDPFC 55,915, subsidy 1540, factor income from abroad 625, depreciation 1625, factor income to abroad 865, and GNPMP 58,350. Question written. Question written. Done. Now see and listen. এখানে তোমরা এক্সপ্লেইন করতে পারি, এখানে তোমরা অন্য জিনিস ক্যালকুলেট করা লাগে কইছে, আইটি, দ্যাট ইজ ইনডাইরেক্ট ট্যাক্স। নাও লিসেন, মেবি তোমরা কোনো কোয়েশ্চনে আইটি ক্যালকুলেট করা লাগি কইতে পারে, বা সাবসিডি কইতে পারে, বা ডেপ্রিসিয়েশন কইতে পারে, বা ফিফা কইতে পারে, বা ফিটা কইতে পারে, বা এনএফআইএ কইতে পারে। একদম ভালো করিয়া শুনিলাও, একটা লাইনের সব আনসার। Either you will be asked to calculate IT or subsidy or depreciation or NFIA or FIFA or FITA. এইগুলোর মধ্যে যদি কিছু কোনোটা ক্যালকুলেট করতে লাগে, তাইলে কোয়েশ্চনের মধ্যে দুইটা ইনফরমেশন কম্পালসরিলি দিব, একটা নেটের ইনফরমেশন আর একটা গ্রসের ইনফরমেশন। আর ইউ গেটিং মাই পয়েন্ট? কোন সময় নেট আর গ্রস দিব, দুইটা বিভিন্ন সময় দিতে পারে। জাস্ট
যদি আইটি ক্যালকুলেট করতে হয় বা সাবসিডি বা ফিফা বা ফিটা বা এনএফআইএ বা ডেপ্রিসিয়েশন, ও মার্কেট প্রাইস ফ্যাক্টর না, এটা আলাদা করে লাগবে না। আচ্ছা, এইগুলোর মধ্যে যদি কিছু ক্যালকুলেট করা লাগি হয় তাইলে কোয়েশ্চেন ভালো করে দেখিলি ভাই। কোয়েশ্চনে একটা নেটের ইনফরমেশন দেওয়া থাকবো আর একটা গ্রসের। ফর দিস কোয়েশ্চন নেটের ইনফরমেশন হলো এনডিপিএফসি আর গ্রসের ইনফরমেশন হলো জিএনপিএমপি। না তোমরা যখন ফর্মুলা ডিরাইভ করবাই তখন ইকুয়াল টু লেফট সাইডে আইদার নেট অর গ্রস যে কোনোটা লিখতে পারবে। যদি নেট লিখিয়া প্রসিড করো তাহলে ফর্মুলা এক স্টাইলে হইব, যদি গ্রস লিখিয়া প্রসিড করো তাহলে ফর্মুলা আরেক স্টাইলে হইব। দিস ইজ দ্য ডিফারেন্স। এম আই ক্লিয়ার হোয়াট আই এম সেইং? যদি আইটি বা সাবসিডি বা ফিফা বা ফিটা বা এনএফআইএ বা ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করার লাগি বলে তাইলে কোয়েশ্চনে একটা নেট ইনফরমেশন আর একটা গ্রস। ফর এক্সাম্পল নেট ডোমেস্টিক প্রোডাক্ট, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এই টাইপের কোয়েশ্চনে ফর্মুলা কিভাবে ডিরাইভ করব? ইকুয়ালিটির লেফট সাইডে আইদার নেট ইনফরমেশন দিয়া স্টার্ট করব অর গ্রস ইনফরমেশন দিয়া স্টার্ট করব, যে কোনোটা দিয়া হইব। জাস্ট ডিফারেন্স, নেট দিয়া হইলে ফর্মুলা এক স্টাইলে, গ্রস দিয়া হইলে ফর্মুলা আরেক স্টাইলে। কি হইতে পারে আমরা একটু দেখি। আমরা যদি গ্রস দিয়া স্টার্ট করি, মানে আমরা যদি সলিউশনে ইকুয়াল টু লেফট সাইডে গ্রস লিখি জিএনপিএমপি, আমরা যদি ইকুয়াল টু লেফট সাইডে গ্রস লিখি তাইলে প্রথমে নেট ভ্যালু লিখিলিমু এনডিপিএফসি, ঠিক আছে। নাও ইউ নিড গ্রস, তোমার কাছে নেট দেওয়া তার মানে ডেপ্রিসিয়েশন প্লাস, তোমার লাগে ন্যাশনাল দেওয়া ডোমেস্টিক তার মানে এনএফআইএ প্লাস, তোমার লাগে এমপি দেওয়া এফসি তার মানে এনআইটি প্লাস, ঠিক আছে। বাই পুটিং দিস ফর্মুলা ইউ ক্যান ক্যালকুলেট। আর আমরা যদি এনডিপিএফসি লিখি মানে এই ইনফরমেশনটারে যদি ইকুয়াল টু লেফট সাইডে লিখি তাইলে রাইট সাইডে প্রথম লিখবো জিএনপিএমপি, ফর্মুলা একটু চেঞ্জ হইব, নেট লাগে গ্রস দেওয়া তার মানে ডেপ্রিসিয়েশন মাইনাস, ডোমেস্টিক লাগে ন্যাশনাল দেওয়া তার মানে এনএফআইএ মাইনাস, ফ্যাক্টর কস্ট লাগে মার্কেট প্রাইস দেওয়া তার মানে এনআইটি মাইনাস। আইদার দিস অর দিস, যে কোনো ফর্মুলা ইউজ করিয়া তোমরা ক্যালকুলেট করতে পারো, আনসার উড বি সেম। তো আমরা এনডিপিএফসি, আচ্ছা জিএনপিএমপির ভ্যালু বসাই কত দেওয়া, যদি আমরা এই ফর্মুলা ইউজ করি 58350, এনডিপিএফসি কত দেওয়া 55915 প্লাস ডেপ্রিসিয়েশন কত দেওয়া 1625 প্লাস এনএফআইএ কত দেওয়া ডাইরেক্টলি দেওয়া নাই, ফিফা আর ফিটা দেওয়া, তো ফিফা মাইনাস ফিটা ইজ এনএফআইএ, 625 মাইনাস 865 কত রে, 625 মাইনাস 865 হ্যাঁ মাইনাস 140, তার মানে এই ফর্মুলা ইউজ করলে বা হোয়াট এভার এনএফআইএ আমরা মাইনাস হচ্ছে 140 প্লাস এনআইটি লাগে, তো এনআইটি রে আমরা ব্রেক করব ফর্মুলারে, আমরা লিখবো আইটি মাইনাস সাবসিডি, সাবসিডি না লিখে আমরা সাবসিডির ভ্যালু বসাই দিব, বিকজ উই আর আস্কড টু ক্যালকুলেট আইটি, তাহলে আইটি রে তার জায়গায় রাখবো মাইনাস সাবসিডি 1540। আর ইউ গেটিং এভরিওয়ান? বুঝা যার কি করি? আর এখন আমরা সিম্পল ক্যালকুলেশন করতাম, 58350 ইজ ইকুয়াল টু, এটা কোথায় একটু ক্যালকুলেশন, এই ফর্মুলা দিয়ে কেউ করে, এটা দিয়ে কেউ করে 55915 প্লাস 1625 কত হয় 57540 মাইনাস 140 আর প্লাস আইটি প্লাসে মাইনাসে মাইনাস 1540। আমি ক্যালকুলেশনটারে নেক্সট প্রসিড করি, তো 58350 ইজ ইকুয়াল টু
57540 minus 140 কত রে 57 55860 plus IT minus 1540 now 58350 yes কোনটা রে NFI এ 240 হয় 1 second let me correct তোমার ক্যালকুলেশন দেখো this is minus 240 fine fine now তাহলে ক্যালকুলেশন একটু চেঞ্জ হবে yes স্বগত কোন স্টেপ বলো কোনটাতে তোমার ন্যাশনাল ক্যালকুলেট করতে হয় তো ডোমেস্টিক ইনফরমেশন দেওয়া এনএফআই এ প্লাস হইব আগেরটা ঠিক করছো ইজ ইট ওকে তুমি ক্যালকুলেট করতে হয় ন্যাশনাল দেওয়া ডোমেস্টিক তাহলে ডোমেস্টিকের লগে এনএফআই এ প্লাস তাহলে এখানে মাইনাস 240 হলে চেঞ্জ হয়ে যাবে রে এটা 575 এটা হলো 56540 তো 56540 তো এখানে হবে 54860 what we are doing now just class 7-8 calculation so আমরা এখানে পাইয়া লাস্টে ইকুয়াল টু লেফট সাইডে পাইতেছি 58350 is equal to 57300 plus IT minus 1540 now 1540 ডিডাক্ট করলে হইতেছে 55760 plus IT এখন 55760 এর ইকুয়াল টু লেফট সাইডে আনি নাও is equal to IT is the calculation okay এখন IT এই ভ্যালু ডিডাক্ট করো you will get the value of IT or তোমরা সেলফ ক্যালকুলেশন করো next question before us assuming real income rupees 200 price index 145 you are asked to calculate nominal income তোমরা সলভ করতে হইলে জিডিপি ডিফলেটারের যে ডেফিনিশন আর ফর্মুলা বার করছো আই মিন লেখছো সেটাতে যাও জিডিপি ডিফলেটার পাইছো জিডিপি ডিফলেটার পাইছো কে কে কপি জিডিপি ডিফলেটারের পেজে গেছো এভরিওয়ান কপির পেজ পাল্টাও জিডিপি ডিফলেটারে যাও তেজস দেবারপন তো জিডিপি ডিফলেটারে কি লেখা আছে ফর্মুলা জিডিপি ডিফলেটার বা প্রাইস ইন্ডেক্স লেখা আছে কি লেখা আছে ফর্মুলাতে প্রাইস ইন্ডেক্স ইজ ইকুয়াল টু কি লেখা নমিনাল জিডিপি divided by real GDP into 100 in this question price index এর ভ্যালু কত 145 is equal to nominal GDP বোধহয় ক্যালকুলেট করবে তো nominal GDP তার জায়গায় রাখো real GDP কত 200 into 100 এখন আমরা কি করব ক্রস মাল্টিপ্লাই 145 into 200 কত হয় 14500 ও 200 তো কোন 00 this 00 তো এখানে কত 145 ও দুটো জিরো তো সরি 290 is equal to হ্যাঁ আর এইটু কই
Oh, sorry. Nominal GDP is equal to 290. কার 280 আইছিল জানি এখানে? ও আচ্ছা, তোমার 140 লিখে এটা যাক, 140 লিখে গেলে এটা 280. Another simple question. তোমার কাছে রিয়েল জিডিপির ভ্যালু হলো 600, নমিনাল জিডিপি হলো 900, জিডিপি ডিফলেটার ক্যালকুলেট করবে। ভেরি সিম্পল ফর্মুলা, যেখানে আমরা জানি জিডিপি ডিফলেটার ইজ ইকুয়াল টু নমিনাল জিডিপি divided by real GDP into 100. So nominal GDP কত? 900. Real GDP 600 into 100, isn't it? So 150. So GDP deflator is 150. GDP deflator is 150.